হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি ডিজাইন করতে হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনে ফিরে যাই। তো আমরা আজকে ডিজাইন করব অটিজম নিয়ে। আর অটিজম পালন হয় এপ্রিলের ২ তারিখ। সো আমাদের হাতে বেশি সময় নেই। আমি চিন্তা করলাম যে অটিজম নিয়ে ২-৩টা ভিডিও দেওয়া যায়, কারণ হচ্ছে এখন যেহেতু মার্চের ১২ তারিখ। সো আমাদের হাতে সময় কম, আমরা চাইলে অনেক বেশি ডিজাইন করতে পারি। একটু সময় দিয়ে আমরা একটু বেশি ডিজাইন করলে আমাদের কিন্তু সেল আসবে, কারণ অটিজমটা একটা হট নিশ। তো আমরা অটিজম নিয়ে আজকে ডিজাইন যে করব, ডিজাইনের জন্য কোড আমরা সিলেক্ট করছি হচ্ছে অটিজম মম, স্ট্রঙ্গার দেন ইউ থিঙ্ক, ব্রেভার দেন ইউ নো। এটা একটা মোটিভেশনাল টাইপের কোড আর কি। ফন্ট আমরা ইউজ করবো স্টিম ডেমো রেগুলার। এই ফন্টটা ফ্রি ফন্ট। সো এটা নিয়ে আমরা আর কথা না বলি, ফন্ট নিয়ে আমরা কথা না বলি। তো আমরা এখন দেখি যে অটিজম নিয়ে আসলে গুগলে কিরকম ডিজাইন আছে, বা আমরা অটিজম নিয়ে ডিজাইন করতে গেলে কি কি এলিমেন্ট দরকার হয়। তো অটিজম টি-শার্ট ডিজাইন লিখে সার্চ করার পর এরকম কিছু রেজাল্ট আসছে আমাদের কাছে। তো আপনি একটু খেয়াল করেন, গুগলের মধ্যে যে ডিজাইনগুলো আছে সবগুলো ডিজাইন কিন্তু প্যাটার্ন আলাদা, কিন্তু কালারটা সেম। কারণ আপনারা বলবেন যে কালার তো ভাই সেম না। হ্যাঁ, কালার সেম না, কিন্তু এখানে ৩টা থেকে ৪টা কালার ৫টা কালার ইউজ করা হয়েছে। কারণ অটিজম তো একটা ডিসেবিলিটি, তারা খুব কালারফুল জিনিস দেখতে পছন্দ করে। তো এখানে বেশিরভাগ ইউজ করা হয় গ্রিন, রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। এই ৪টা কালারে সবচেয়ে বেশি ইউজ হয়। তো আমরা যদি দেখি, দেখছেন, গ্রিন, রেড, ইয়েলো, ব্লু, এই ৪টা কালারই। এখানেও সেম ৪টা কালার। তো আমরাও আমাদের ডিজাইনে ৪টা কালার সিলেক্ট করে রাখছি। এই হচ্ছে আমাদের ডিজাইনের ৪টা কালার। এখন আমরা যে কালার সিলেক্ট করছি, তো ভেক্টর হিসেবে এরা কি ইউজ করছে? বিভিন্ন ছোট, ছোট এলিমেন্ট ইউজ করছে। এরা হার্ট ইউজ করছে, এরা স্টার ইউজ করছে। সবগুলার ভিতরে এরা প্যাটার্ন ইউজ করছে। এগুলোকে বলা হয় জিগসু প্যাটার্ন। এই যে এগুলাকে বলা হয় জিগসু প্যাটার্ন। সো এই জিগসু প্যাটার্নগুলা ক্রিয়েট করা কিন্তু সহজ। আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। আপনার ইচ্ছা হলে আপনি গুগল থেকে নিতে পারেন। অল আপ টু ইউ। তো আমরা একটা কাজ করি। আমরা একটা ক্রিয়েট করে দেখাই। আমি ভিডিও বানানোর আগে এটা ক্রিয়েট করতেছিলাম আরকি। তো আমি আপনাদের এটা ক্রিয়েট করে দেখাই যে কিভাবে আমরা ক্রিয়েট করি। খুব সহজ, হ্যাঁ? আমরা কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিতে পারতাম। তো আমরা যেহেতু ভিডিওর মধ্যে ডিটেইল বাই ডিটেইল শিখাই, সো আমরা আজকেও একটা জিগসু প্যাটার্ন ক্রিয়েট করে দেখাই দিই। সো ১ম এ আপনারা একটা রেক্টেঙ্গেল নিবেন। অবশ্যই রেক্টেঙ্গেলটা শিফট প্রেস করে নিবেন, হ্যাঁ? শিফট প্রেস করে একটা রেক্টেঙ্গেল নিয়ে এটাকে স্ট্রোক করে দেন। এখন স্ট্রোক যে করে দিলেন, স্ট্রোকের সাইজ আপনার ইচ্ছা। বড় করতে পারেন, ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা এটাকে 2 পিক্সেল থেকে 3 পিক্সেল দিয়ে রাখলাম। ঠিক আছে? এখন একটু জিনিস খেয়াল করেন। এই জিগসু প্যাটার্ন গুলো আছে না? আমি যদি একটা নিয়ে আসি, মনে করেন এটাই আমরা আমাদের ইন্সপিরেশন এর জন্য নিয়ে আসলাম। আমরা পেস্ট করলাম। ঠিক আছে? এটা দেখছেন? একদম স্ট্রেইট। এই টাইপের স্ট্রেইট। আপনি চাইলে স্ট্রেইটও করতে পারেন। আপনি চাইলে এরকম আমার মতো রাউন্ডেডও করতে পারেন। এই যে আমি একটু বাঁকা টাইপের করছি আরকি। বাঁকা টাইপের করলে একটা ফিল আসে ভিতরে। ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। এজন্য আমি একটু বাঁকা টাইপের করছি। তো চলুন আমি বাঁকাটাই করে দেখাই। এই বাঁকাটা যেরকম সহজ, এটাও সেইমই সহজ। বাঁকাটার মধ্যে একটু এক্সট্রা কাজ করতে হয়। সেটা হচ্ছে, আমরা যদি ইফেক্টে যাই, ওয়ার্পে যাই, এবং আমরা এখানে অনেক ধরনের ওয়ার্প করতে পারবো এটাকে। তো আমরা ১ম এ যাবো স্কুইজ, মানে চিপা দিয়ে ধরে স্কুইজ যাকে বলে। তো এখন এটাকে আমরা কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি আমাদের যেরকম ইচ্ছা। তো সাপোজ আমরা মাইনাস এরকম রাখলাম। আচ্ছা, আমার টেক্সটটা দেখি এটা কিরকম। হ্যাঁ, আমারটাও সেম এরকম। তো আমরা এটাকে এরকম রাখলাম। এটাকে একটা কপি রাখি। কন্ট্রোল সি, দেন কন্ট্রোল এফ। এটাকে আমরা একটা কালার দেই, হ্যাঁ? কালার দিলে একটা সেপারেট হবে। আমরা এখানে যে প্যাটার্নটা ইউজ করছি, তো এখানে আমরা এই প্যাটার্নটা চাচ্ছি না। সো এটা ডিলিট করে দিই অ্যাপিয়ারেন্স এ গিয়ে, হ্যাঁ? আপনারা যদি উইন্ডোজে যান, সরি উইন্ডোজ না, উইন্ডো গিয়ে এই যে অ্যাপিয়ারেন্স আছে ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে? আমরা এটাকে নিচে পাঠিয়ে দিলাম। মনে করেন এটা হচ্ছে আমাদের, আমরা যে এটা সিলেক্ট করি, এটা হচ্ছে আমাদের শেপ। সো আমাদের শেপটা আমাদের কাছে মনে হচ্ছে একটু বেশি। সো এটা কোনো সমস্যা না। আমরা যদি অ্যাপিয়ারেন্স এ গিয়ে স্কুইজে আবার যাই, তো আমরা এটাকে একটু কমিয়ে দিতে পারবো। কমিয়ে বাড়িয়ে দিয়ে এটাকে ফিক্স করে দিলাম। ঠিক আছে? লাইক দ্যাট। ওকে। তো এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড না, আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, হ্যাঁ? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দিলে হইল কি? আমাদের এটা শেপে চলে আসলো। তখন কিন্তু শেপ ছিল না। তখন একটা ইফেক্ট ছিল এটার মধ্যে। এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার এই যে রাউন্ড গুলা। সো এই রাউন্ড গুলা কিভাবে ইউজ করব বা ক্রিয়েট করব, এগুলা এত সহজ। আমরা ইলিপস টুল নিলাম একটা, ইলিপসটা বড় করে দিলাম। ঠিক আছে? এখন ইলিপসটার সাইজটা কিরকম হবে? ইলিপসটার সাইজ আপনার যতটুকু খুশি, আপনি যতটুকুতে খুশি ঠিক ততটুকু ইলিপস নিতে পারেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সো এখন আমরা কি করব? আমাদের যে এখানে রেড একটা আছে না? এটা থাকবে। এইটা জায়গায় থাক। আমরা এই যে ইলিপসটা ধরবো,
এবং এটার সাথে আমরা মিডলে অ্যালাইন করব। করলাম? করার পর আমরা এটাকে উপরে তুলে দিই। উপরে তোলার পর দেখবেন যে একটার সাথে একটা ওভারল্যাপ করছে। এখানে গাইডগুলা দেখলে বুঝবেন যে গাইডগুলা সিঙ্ক করছে আমাদের এই ডিজাইনের সাথে। গাইডটা সিঙ্ক করছে। ঠিক আছে? তো গাইড সিঙ্ক করার পর আমরা চাইলে এটাকে এতটুকু না বড় করেও আমরা এতটুকু রাখতে পারি। আমরা যদি আরেকটু নিচে নামাই, আচ্ছা এটাকে একটু নিচে নামাই, তারপর যদি উপর তুলি, এই যে এটার সাইজে ঠিক আছে। আমরা এটাকে ছোট করে দিই সাইজটা। এত বড় আমার খারাপ লাগতেছে। তো এখন আমাদের যে এইটাই পাশে আসছে, তো এটা আরেকটা ভিতরে দরকার, তাই না? তো আমরা ভিতরে নিয়ে আসি। সেইম ভাবে আমরা কাজটা করব। ঠিক আছে? এই ২ টা আবার সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ আমরা এটাকে ঘুরিয়ে দিই। তো ঘুরানোর পর খেয়াল করেন আমাদের এটা কিন্তু মিলে নাই। কারণ এটা এই পাশে ছড়িয়ে আছে। তো এটাকে আমরা কি করব দেখেন, এটা এই পাশে বেশি। সো আমরা এটাকে এই পাশে বেশি নিতে পারি কিভাবে? ঠিক আছে? এটাকে আবার এইটা। দেখেন আমরা যে এই একটা রেক্টেঙ্গেল নিলাম না রেড কালারের, ওই রেড কালারের বরাবর করলাম। সো আমরা এটা ডিলিট করে দিই। এখন আপনারা খেয়াল করবেন যে এখানে একটা জিগসু প্যাটার্ন স্টাইলে কিছু একটা হইছে। কিন্তু আপনারা বুঝতেছেন না কই হইছে, কি হইছে। তো আমরা করে ফেলি। সো প্রথমে আমরা এই ২ টা সিলেক্ট করব, মাইনাস ফন্ট করে দিব। আবার এটা সিলেক্ট, মাইনাস ফন্ট এবং সবগুলা সিলেক্ট করে আমরা ইউনিট করে দিব। হইছে কিছু? হইছে না? হ্যাঁ। তো এখন আমাদের এই কর্নারগুলো খুবই শার্প। তো আমরা চাচ্ছি না এত শার্প থাকুক। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করব এবং শিফট প্রেস করে, অবশ্যই শিফট প্রেস করে আমরা আবার সিলেক্ট, আবার এটা সিলেক্ট, দেন এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই কর্নারটাকে আমরা একটু রাউন্ড করে দিলাম। একটা রাউন্ড করার সাথে, সাথে কিন্তু আমাদের সবগুলা রাউন্ড হয়ে গেছে। খেয়াল করছেন? ওকে। তো এখন এটাকে আপনারা স্ট্রোক থেকে ফিল এ করে দিতে পারেন। সুন্দর হইছে না? তো চলুন এটাকে আমরা একটা প্যাটার্ন ক্রিয়েট করি। এটাকে আমরা প্যাটার্ন বানাই। সো প্যাটার্ন বানানোর জন্য প্রথমে আমাদের করতে হবে কি? আমাদের এরকম ৪ টা ক্রিয়েট করতে হবে, ৪ টা। ১, ২, ৩, ৪। সো আমরা ৪ টা ক্রিয়েট করি। চলুন। আমরা মনে করেন প্রথমে এরকম একটা নিলাম। তো এটাকে আমরা কালার দিলাম রেড। সরি, আমাদের স্ট্রোক হবে না, অবশ্যই ফিল কালারে হবে। স্ট্রোকটা কেটে দিলাম। নিলাম রেড। আমরা আরেকটা নিলাম এইভাবে। এটা হবে ব্লু। ঠিক আছে? এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করব। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা যাব আউটলাইন মোডে। দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে? কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পারবেন যে অ্যাডজাস্ট হয়ে গেছে। একদম পারফেক্ট। ঠিক আছে? তো এখন আমরা আমাদের নিচে দরকার একটা ইয়েলো অ্যান্ড গ্রিন। ইয়েলো গ্রিনটা কিভাবে করব? এইটাকে আমরা সিলেক্ট করে অল্ট প্রেস করে নিয়ে আসব। এটাকে আমরা এভাবে ঘুরিয়ে দিলাম। হইল? এখন ঘুরানোর পর কিন্তু এটা দূরে সরে গেছে। কোনো সমস্যা নেই। গ্রুপ করেন। এটাও গ্রুপ করেন। এখন এটাকে আবার নিয়ে আসেন, আবার আউটলাইন মোডে যান। আউটলাইন মোডে কেন যাচ্ছি? আমার যাতে পারফেক্ট হয়। হইছে? ওয়াই দেন। এখন যদি আমরা কালার দেই, আমাদের প্যাটার্ন কিন্তু পারফেক্ট হয়ে গেছে। হইছে না? এখন আমরা এটাকেও ওভারঅল গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর আমরা আমাদেরটা পাশে রাখি, এটা এই পাশে রাখি। সো এটাকে আমরা প্যাটার্ন ক্রিয়েট করব এটা দিয়ে। তো প্যাটার্নটা আমরা চাইলে এতটুকু ছোট রাখতে পারি। ওকে, ফাইন। ঠিক আছে? তো প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? আমরা সবাই জানি অবজেক্ট, দেন প্যাটার্ন, দেন মেক। ওকে। এখন এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আপনাদেরটা এই যে লিঙ্ক আছে না? লিঙ্ক নাও থাকতে পারে। লিঙ্ক না থাকলে হবে কি? এটা নিজে, নিজে উপরেরটা সরলে নিচেরটা সরবে না। তো আমরা চাই উপর নিচে একসাথেই সরবে, হ্যাঁ? আমরা এটা ক্যানসেল দেই। আমরা আবার যাব অবজেক্ট, প্যাটার্ন, দেন মেক। তো আপনাদেরটা লিঙ্ক যদি না থাকে তাহলে আপনারা লিঙ্ক করে নিবেন। লিঙ্ক করলে হবে কি? ওয়াইড এবং হাইট একসাথে নড়বে। ঠিক আছে? তো এখন আমরা একটু জুম করব, হ্যাঁ? জুম করে একটু কাজটা করব। আমরা এটাকে একটু নিচে নামাই। হ্যাঁ, ঠিক আছে। আমরা ডান দিয়ে দিব। এটাকে আমরা এই পাশে রাখি। এখন আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হইছে। এটা আমার আগের প্যাটার্ন, জিগসু প্যাটার্ন। এটা হচ্ছে নতুন প্যাটার্ন, নিউ প্যাটার্ন লেখা আছে। দেখছেন? নিউ প্যাটার্ন। সো আমরা এটাকে রেক্টেঙ্গেল যদি একটা নেই এবং এই প্যাটার্নটাতে ক্লিক করি, দেখছেন? কত সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হইছে। এখন আপনি এটাকে বড় করেন, ছোট করেন, আপনার খুশি। একদম পারফেক্ট একটা প্যাটার্ন ক্রিয়েট হইছে। দেখছেন? এরকম কত সুন্দর। আপনি চাইলে এখন যেকোনো জায়গার মধ্যে এটা ইউজ করতে পারেন। এটাতে কোনো কপিরাইট আসবে না। কারণ এটা আপনার নিজের ভেক্টর। ওকে, আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। আমাদের কাছে ভেক্টর আছে। আচ্ছা, এই হার্ট কিভাবে মেক করতে হয় এটা আপনারা জানেন। এটা নিয়ে আমি কিছু না বলি। সো আমরা আমাদের গাইডগুলা নিয়ে আসি। ফাইন। তো প্রথমে আমরা আমাদের টেক্সটটা ব্রেক করে নেই। পরে আমাদের ভেক্টর যা হবার হবে। সো আমরা আমাদের ডিজাইনে একটাই ফন্ট ইউজ করব। সেটা হচ্ছে স্টিম ডেমো রেগুলার। বেশি ফন্ট বাড়াইয়া আমাদের ডিজাইনটা নষ্ট না করি। আসলে ফন্ট বাড়ালে ডিজাইন নষ্ট হবে না। আমাদের মন চাচ্ছে যে আমরা একটা ফন্ট দিয়ে ডিজাইনটা করব। সো আমরা একটা দিয়ে ডিজাইনটা করি।
তো আমরা কি থাকতে পারে, অটিজম মম অবশ্যই আমাদের ফোকাসে থাকবে। স্ট্রঙ্গার একটা ব্রেক দিব, দেন ইউ থিঙ্ক, ব্রেভার, দেন ইউ নো। ঠিক আছে, আমাদের টেক্সটটা এরকম থাকবে এবং আমরা ফাইল স্ক্রিপ্ট দেন ডিভাইড টেক্সট ফ্রেম করে দিলাম। আমরা আমাদের টেক্সট পেয়ে গেছি, আমরা আমাদের ভেক্টর পেয়ে গেছি। সো আমরা চাইলে এটাকে সিলেক্ট করে আমরা এইটা দিয়ে দিলাম, একটু বড় করে দেই। ঠিক আছে, তো আমরা এটা এই পাশে রেখে এটা ডিলিট করে দেই, এটা দরকার নেই। আমরা আমাদের ভেক্টর দিয়ে কাজ করব। ওকে, এখন আমরা আমাদের টেক্সটটাকে ব্রেক করে দিতে পারি। আমরা সিলেক্ট, রাইট ক্লিক, দেন ক্রিয়েট আউটলাইন। আমাদের টেক্সট ব্রেক হয়ে গেল। তো এখন আমরা আমাদের ফন্টটা সাজানো শুরু করি বা ডিজাইনের লেআউটটা সাজিয়ে নিই। তো প্রথমে যেহেতু আমাদের অটিজম আছে, তো অটিজমটা আমরা এইভাবে রাখি। অটিজমটা রাখলাম এইভাবে। আচ্ছা, আমরা প্রথমে একটা কাজ করি, প্রথমে আমরা একটা লেআউট ক্রিয়েট করে নিই। মানে আমরা তো ডিজাইনটা আগে করিনি, সো প্রথমে আমরা লেআউট ক্রিয়েট করি। সেটা হচ্ছে সাপোজ অটিজমটা এরকম থাকতে পারে। এটা নিয়ে আমরা যদি এরকমভাবে কিছু একটা এই টাইপের আর্ক করি, আমরা এরকম করতে পারি। আচ্ছা, আর্ক না করি, আমরা আর্ক না করে সাপোজ আমরা মম যে টেক্সট আছে এটা এতটুক থাকবে। তারপরে মমের মাঝখানে আমরা লাভ ইউজ করতে পারি। মম বলতে ও এর মাঝখানটায় আমরা লাভ ইউজ করতে পারি, লাইক দিস লাভ। সো দেন আমরা এখানে রিবন ইউজ করতে পারি, অটিজমের রিবন। তারপর হচ্ছে স্ট্রঙ্গার, দেন ইউ থিঙ্ক, দেন ব্রেভার, দেন ইউ নো। আচ্ছা, আমরা আপাতত লেআউট এরকম রাখি। হ্যাঁ, লেআউট এরকম থাক। আচ্ছা, লেআউট আমরা সেভ করে রেখে দিই, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। ওকে, তো অটিজমটা আমরা প্রথমে মিডল করি, দেন হচ্ছে মম। মম তো অবশ্যই আমাদের এই পাশে থাকবে। আমরা এটাকে মমকে আমরা বড় করে দিতে পারি, লাইক এতটুকু। একটু নিচে নামিয়ে দেই। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে আমরা একটা রিবন ইউজ করতে পারি। সো আমার কাছে কিছু রিবন আছে, এখানে কিছু ডাউনলোড করা রিবন আছে, প্লাস আমার ক্রিয়েট করা কিছু রিবন আছে। তো এখানে অনেকগুলো ডাউনলোড, আবার কিছু আছে আমার ক্রিয়েট করা। তো আমরা চলুন এখানে দেখি কি রিবন ইউজ করতে পারি। এখান থেকে আমরা এটা ইউজ করতে পারি। এটা আমার মেক করা রিবন। আমরা এটাকে সিলেক্ট, দেন এই পাশে নিয়ে আসলাম, এটাকে এতটুকু বড় করে দিলাম এবং এটার সাথে আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। এটাকে আমরা বড় করে দিই, উপরে তুলে দিলাম এবং আমরা মম টেক্সটটাকে একটু বড় করি। এটাকে নিচে নামাই, এত গ্যাদারিং না। আমরা এটাকে একটু লম্বা করে দিই টেনে। কিরকম? হ্যাঁ, খারাপ না। আমরা প্রথমে লেআউটটা সাজাই। লেআউটটা সাজানোর পর আমরা কালার দিব, যা করার তা করব। আপাতত আমরা লেআউটটা সাজাই। দেন এখানে আমরা স্ট্রঙ্গারটা ইউজ করতে পারি। আমরা যেভাবে লেআউটটা সাজাইছি, এই ডিজাইনগুলো না খুবই সহজ ডিজাইন এবং এত কম সময় লাগে ডিজাইনটা করতে, যা আপনি কল্পনা করতে পারবেন না। একদম এসবিজি টাইপের যে ডিজাইনগুলো হয় না, ওই টাইপের ডিজাইন থেকেও আমরা এই ডিজাইনগুলো খুব কম সময় লাগে। সো এটাকে আমরা এবার, আচ্ছা, এখানে সব টেক্সট একভাবে না রেখে এখানে আমরা চাইলে রিবন ইউজ করতে পারি। তো আমরা খুব সাদামাটা রিবন ইউজ করব। আমরা এটা নিজেরাই ক্রিয়েট করে নিই, লাইক এরকম একটা নিলাম। এটাকে বড় করব এতটুকু, এটাকেও এতটুকু বড় করব। ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করি এবং এটাকে আমরা প্লাসে ক্লিক করব। প্লাস ক্লিক করে আসবে কি, আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আসবে। এই যে প্লাস, এটা হচ্ছে শর্টকাট, সবার শর্টকাটই প্লাস এটা। ওকে, দেন আমরা এখানে একটা ক্লিক করব, একদম মিডলে একটা ক্লিক, দেন এখানে মিডলে একটা ক্লিক। সরি, হ্যাঁ, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট অ্যান্ড এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এস ক্লিক করব। এস ক্লিক করলে শেয়ার টুল আসবে। এটা শেয়ার টুলই তো, হ্যাঁ সরি, স্কেল টুল। তো আমরা এটাকে একটা পাশে সরিয়ে দিলে দেখবেন যে অপর পাশটাও সরে যাচ্ছে। ঠিক আছে, আমাদের রিবন হয়ে গেছে। তো আমরা এটার সাথে এটা অ্যালাইন করব, দেন এটাকে আমরা স্ট্রোক করে দিব। রিবনের আপাতত একটা কালার থাক, লাইক এই কালার থাকতে পারে। ওকে, আমরা এটার সাথে অ্যালাইন করলাম, গ্রুপ করলাম। এটা অ্যালাইন আছে, হ্যাঁ নাইস, অ্যালাইন আছে। তো এটা আমরা উপরে তুলে দিই। দেন আমরা ব্রেভারটা ইউজ করতে পারি। এইখানে ব্রেভার এতটুকু বড় থাকতে পারে। এখানে আমরা কিছু একটা ইউজ করব এই পাশে, দেন ইউ নো। সরি, একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এই পাশে সরিয়ে দিলাম। আচ্ছা, ডিজাইনটা দেখি, ওয়াও নাইস ডিজাইন। এত লম্বা ডিজাইন তো দেখতেও খারাপ লাগে, এটা ডিলিট করে দেই। এখানে আমরা কি কাজ করতে পারি, এটাকে কাট করি, Ctrl+X দিয়ে এখানে পেস্ট করে দিই। এটাকে আমরা সেম হাইটে রাখবো। ক্রিয়েট আউটলাইন করে দিই, দেন এরকম থাকবে। আচ্ছা, সমস্যা নেই, এরকমই থাকুক। এখন আমরা এটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইন করব। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করতে হবে অবশ্যই। তো প্রথমে আমরা কিন্তু কালার দিচ্ছি না, আমরা জাস্ট ডিজাইনের লেআউটটা সাজাচ্ছি। একটু লম্বা করে দেই। এখন আমরা এটা যদি অ্যালাইন করি, এখন দেখি,
এখন কিন্তু মানে পারফেক্ট মনে হচ্ছে। এটাকে আমরা এই পাশে একটু সরিয়ে দিই। আর আমরা ও ডিলিট করে দেই। কারণ আমরা ও এর মাঝখানে কি ইউজ করব? এই হার্টটা ইউজ করব। সো আমরা যদি একদম হার্টটা এরকমভাবে ইউজ করি, যদি আমার মাথায় একটা জিনিস আছে সেটা আমি বলতেছি। আমরা যদি হার্টটা এইভাবে ইউজ করি, হ্যাঁ? এখানে নতুনত্ব আসে নাই। সো আমরা চাইলে হার্টের মধ্যে আমরা পাজলটা ক্রিয়েট করতে পারি। এই পাজলটা আমরা হার্টের মধ্যে দিয়ে দিতে পারি। আমরা যদি ১ম একটা কপি রাখি এবং এই পাজলটাকে আমরা বড় করে দেই, লাইক দিস, আ আরেকটু বড় হবে অবশ্যই। দেন এটা আরেকটু বড়। এটাকে আমরা নিচে পাঠিয়ে দেই। চাইলে আমরা এটাকে এটার একটা কপি রাখি। আমরা এটাকে Ctrl 7 দিয়ে এরকম একটা হার্ট ক্রিয়েট করতে পারি। অথবা, অথবা আমরা এই হার্টটা এখানে আনি। এটাকে আমরা স্ট্রোক করে দিব। আমরা একটা কালার দিয়ে এটাকে স্ট্রোক করে দিব, হ্যাঁ? স্ট্রোকটা হবে যেকোনো কালারের, সরি। স্ট্রোকটা যেকোনো কালার থাকবে। কিন্তু আমাদের এখানে সাদাও, এটাও সাদা। তো আমরা ২ টা একই রাখবো না, আমরা বোঝার সুবিধার্থে আমরা কালার চেঞ্জ করব। আপনারা দেখবেন যে আমি ১ম যখন ডিজাইন শুরু করি, একদম হযবরল টাইপের শুরু করি। এখানে কিছু কালার থাকে না, কিছুই থাকে না। আমরা যখন ডিজাইনটা শেষ করি, তখন কিন্তু আমরা কালার দিই। এটা মানে একেকজন একেকভাবে ডিজাইন করে। সো আপনি আমার ডিজাইনে যদি ১ম এই কালার চান বা এটা অন্যভাবে হইছে না বা এটা অন্যভাবে হইছে না চান, তাহলে পাবেন না। কারণ একেকজন একেকভাবে ডিজাইন করে। যে যেভাবে ডিজাইন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আরকি। এটাই। তো এখন আমরা এটাকে স্ট্রোক করলাম। আমরা চাচ্ছি না এটা এখানে থাকুক। সো আমরা একটু উপরে তুলে দেই। হ্যাঁ, এতটুকু থাকতে পারে। সো দেন এটাকে আমরা শিফট ই প্রেস করে কন্ট্রোল ওয়াই দিয়ে এতটুকু ইরেজ করে দিলাম। কন্ট্রোল ওয়াই, ও সরি, মিস্টেক হইছে। আমরা ইচ্ছা করলে আমরা সিজার টুল দিয়ে কেটে দেই, হ্যাঁ? এটা এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। দেখি এটা কাটছে কিনা। সরি, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, ডিলিট। আচ্ছা, আরো আছে। কোনো সমস্যা নেই। যত থাকবে আমরা তত কাটবো। এটা কাটতে একটু সময় লাগবে। সো আমরা সাথে থাকবেন। সো দেখাই দিলাম আমি। এখানে একটু সমস্যা হচ্ছে। আমরা বারবার একটা পাথেই ক্লিক করতেছি, যার কারণে এটা কাটতেছে না। ঠিক আছে? আমরা এইটা আবার সিলেক্ট, দেখছেন? কাটছে। তো এটাকে আমরা একটু টেনে, সরি, এটাকে একটু উপরে তুলে দেই। এবং নিচে আরেকটা শেপ আছে। এই শেপটা, সরি, আচ্ছা, আমরা ওয়াই দিয়ে আমরা সবগুলা সিলেক্ট করি। তারপর আমরা উপরে তুলে দেই। সবগুলো উপরে উঠবে একসাথে। উঠছে? হুম। এখন আমরা চাচ্ছি না যে এইটাও থাক। তো এটাকে আমরা শিফট ই প্রেস করে ইরেজ করে দিই। একটু সমস্যা হচ্ছে সেইখানে। কোনো সমস্যা না। আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসি। হইছে? তো এটাকে আমরা এক্সপ্যান্ড করব। এখানে যা আছে সবগুলো এক্সপ্যান্ড হবে। এক্সপ্যান্ড করা ইউনিট করব। ইউনিট করার পর ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে সিলেক্ট দেন মাইনাস ফন্ট। দেখছেন? তো এখন আমরা কালার দেই। লাইক দিস কালার, এটা এইখানে, এটা এইখানে, এটা এইখানে। দেখেন তো কোনটা সুন্দর লাগতেছে? যদি যেটা সুন্দর লাগে ওইটা ভাল লাগবে। ওইটা আমরা ইউজ করব। সরি, যেটা সুন্দর লাগে ওইটা ভাল লাগবে। আমি একই কথা বারবার বলছি। যাই হোক, তো আমার কাছে হয়তো এইটা ভাল লাগতেছে। হ্যাঁ? আমরা এটা ইউজ করি। এইটা এখানে ইউজ করলাম। তো কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এই গ্রুপে এসে কন্ট্রোল এফ। দেন এটা সিলেক্ট, মিডলে অ্যালাইন, আবার ডিসিলেক্ট করে এটাকে এই পাশটাও অ্যালাইন করে দেই। একটু ছোট করব। দেন সরি, এই পাশটা অ্যালাইন করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, অ্যালাইন হয়নি কারণ গ্রুপে পেস্ট হয় নাই। কন্ট্রোল এফ, দেন এখন অ্যালাইন হবে। এটাকে আমরা একটু ওভারল্যাপ করাই অ্যান্ড লম্বা করে দিই। এখানে কিন্তু যে লম্বা হইছে কেন, এই হইছে কেন, সেই হইছে কেন, এটা নিয়ে মাথা ব্যাথার কোনো দরকার নাই। এগুলো এতটা পারফেক্ট হয় না। ওকে। তো আমরা এটাকে কেটে দিতে পারি। ওকে, কন্ট্রোল এক্স, দেন এইটা এবং এটা সিলেক্ট। আচ্ছা, আপাতত এটা কন্ট্রোল এফ দিয়ে এটা ইউনিট করে দিলাম। এই যে এটা আমাদের শেপ, এই যে এটা আমাদের শেপ। ঠিক আছে? এই শেপটা আমরা ২ টা এম আছে না? ২ টা এম এর মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিব। সো এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। আচ্ছা, আমার ওইটা কাট হইছে। সমস্যা নাই। কন্ট্রোল এফ। হইছে? তো আমরা এই ব্লাকটা সিলেক্ট করব। কন্ট্রোল এক্স, দেন এম সিলেক্ট, মেক মাস্ক ক্লিপ, কন্ট্রোল এফ। এখানে একটা কাট আউট স্টাইল আসছে। ঠিক আছে? আমাদের কিন্তু ডিজাইনটা প্রায় শেষ। এখন আমরা আমাদের ডিজাইনে কি করব?
এখন আমরা আমাদের ডিজাইনে কালার অ্যাপ্লাই করব। তো চলুন আমরা আমাদের ডিজাইনে কালার অ্যাপ্লাই করি। কালার তো এখানেই আছে, আবার এখানেও আছে। সো আমরা কালারটা নিয়ে নিই। আমরা কালার প্রথমে অটিজমের এ, তারপরে এই ব্লু দিতে পারি, এটা 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 তারপরে এটা দিতে পারি এবং এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবং মোমটা আমরা এটা অথবা এটা আমরা হলুদটা দিই, কারণ হলুদটা খুব কন্ট্রাস্ট করতেছে। এখানে আমরা স্ট্রং এর মধ্যে এটা দিলাম, কি এটা দিলাম। আসলে এই ডিজাইনগুলো আমি প্রথমে বলছি যে ডিজাইনগুলো খুবই সহজ। এই ডিজাইনগুলো আপনি এক বসাতে 10টা ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি চেষ্টা করব কমপক্ষে 4টা ভিডিও দেওয়ার অটিজম নিয়ে, 4টা ভিন্ন ভিন্ন লেআউটে, যাতে করে আপনাদের ডিজাইন করতে সুবিধা হয়। এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা এটাই কালার দেই। আচ্ছা, এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ। আর থিংটাকে আমরা দিতে পারি হলুদ। না, হলুদ কন্ট্রাস্ট করতেছে না, এটা তো আরো বেশি খারাপ লাগতেছে। রেড না, আচ্ছা আমরা রেড কালারটা দিই, এটা দিই হলুদ কালারটা। হ্যাঁ, এটা খুব ভালো কন্ট্রাস্ট করতেছে এখানে। আচ্ছা, টেক্সট আমরা সাদা রাখিনি, আমরা একটা কাজ করি। আমাদের কালার যেহেতু 4টা, 1 2 3 4টা, সো আমাদের এখানে টেক্সট আছে 4টা, ব্রেভার দেন ইউ নো, 1 2 3 4। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা সিলেক্ট, ইউলু, এটা সিলেক্ট, দেন ইউলু, সরি আগেরটা ব্লু ছিল, এটা গ্রিন, অ্যান্ড দিস উইল বি রেড কালার, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের রিবনটা নিয়ে কিছুটা চিন্তা করতে হবে। তো আমরা রিবনটা নিয়ে দেখি, রিবনটাকে একটু বড় করি। হ্যাঁ, বড় করে আমরা এই কালার এটা দেই অথবা এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা থাক। তো আমরা যদি এটা ছোট করি, একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমরা যদি ছোট করি দেখবেন কি হয়। ছোট করলে আমাদের কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এইরকমই থাকবে কিন্তু ছোট হবে। এটা আমরা কিভাবে ক্রিয়েট করব? এটা যেহেতু আমাদের একটা ইফেক্ট অবস্থায় আছে, তো এটাকে আমরা প্রথমে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে আমরা কন্ট্রোল ওয়াই দেই, দেখেন এত বড় একটা শেপ আসছে। তো এত বড় শেপ থাকলে তো আমাদের ডিজাইনের সমস্যা। তো আমরা চাই না এত বড় শেপ থাক। তো আমরা এটা আবার সিলেক্ট করে, আমি এটা বোঝার সুবিধার্থে আমি আউটলাইন মোডে আছি। হ্যাঁ, আমরা ডিভাইড করে দিব। একটু সময় নিবে। এখানে কিন্তু অনেক শেপ আছে। সবগুলা শেপ কাটতে কিন্তু অনেক সময় লাগবে। তো দেখছেন ডিভাইড হয়ে গেছে না? আমি যদি কন্ট্রোল ওয়াই দেই, এখন ঠিক আছে। তো এখন যদি এটাকে আমরা ছোট করি, আমরা এটাকে ছোট করলাম আমাদের রুলারের সাথে। হ্যাঁ, রুলারের সাথে অ্যাডজাস্ট হয়নি, সো আমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে দিতে হবে। দিলাম, তো আমাদের শেপ সব কিন্তু ঠিক আছে। ঠিক আছে না? ওকে, নাইস। তো এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমরা এটা প্যাটার্ন আকারে আছে। তো আমরা প্যাটার্ন আকারে রাখতে পারি। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এটা চাইলে প্যাটার্ন আকারে রাখতে পারি, অথবা র্যান্ডম ভাবে আমাদের এই কালারগুলো থাকবে। সেটা কিভাবে? আপনারা যে শেপে র্যান্ডম কালার প্লেস করবেন, সেই শেপটা সিলেক্ট করবেন এবং যেই কালারগুলো প্লেস করবেন, সেই কালারগুলো সিলেক্ট করবেন। তো আমাদের এই গ্রুপের যে 4টা কালার আছে, এটা সিলেক্ট করবো। সো গ্রুপটাই ক্লিক করলাম, 4টা কালার সিলেক্ট হয়েছে। হ্যাঁ, দেন আমরা ফাইলে যাব, স্ক্রিপ্টে যাব, র্যান্ডমাসে যাব। তো র্যান্ডমাস নিয়ে কিন্তু আমি আবার আমার ফুল একটা ভিডিও ক্রিয়েট রাখছি। স্ক্রিপ্ট, এটা র্যান্ডমাস না, জাস্ট স্ক্রিপ্টের উপর একটা ভিডিও ক্রিয়েট করে রাখছি যে স্ক্রিপ্টগুলো কিভাবে ইনস্টল করতে হয় এবং র্যান্ডমাস কিভাবে কাজ করে। সো এখানে কি হচ্ছে না হচ্ছে আমি বলবো না, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। সো আমরা তো সিলেক্ট করলাম সোয়াচের মধ্যে। তো আমরা এখানে কি করবো, আপনার যদি এরকম টিক চিহ্ন থাকে, টিক চিহ্নটা তুলে দিবেন। দেন ফিল অর স্ট্রোক সোয়াচেস, আমরা করবো কি, ফিল সোয়াচেসে ক্লিক করলাম। দেন একটু সময় নিবে এটা, অথবা ইনস্ট্যান্ট হয়ে যেতে পারে। দেন আমরা ওকে করে দিব। ওকে করার পরে এখানে একটু বিষয় হচ্ছে, এটা আমরা ডিলিট করে দিই মাঝখান থেকে। এখন আমরা চাইলে এরকম র্যান্ডম রাখতে পারি, অথবা আমরা এরকম একটা প্যাটার্ন স্টাইলে রাখতে পারি। সেটা হচ্ছে আপনাদের উপর, বা আপনার রুচির উপর, বা আপনার ডিজাইনের আইডিয়ার উপর, বুঝতে পারছেন? সো আমরা চাইলে এইটা কি রাখতে পারি, এইটাই রাখি। হ্যাঁ, এটা রাখি, আমাদের কাছে এইটাই ভালো লাগতেছে। সো এটার সাথে আমরা এটাকে মিডলে অ্যালাইন করে দিলাম। তো আমরা নিচের যেটা আছে এটা সিলেক্ট করব, নিচেরটা সিলেক্ট করে ডিলিট করে দিই, উপরেরটা আমাদের থাকবে। ঠিক আছে। তো এখন আমরা আমাদের ডিজাইনে র্যান্ডম কিছু খালি জায়গা আছে, যেমন এইগুলা। তো এইগুলাতে আমরা ফিল আপ করে দিতে পারি। কি দিয়ে ফিল আপ করবো, আমরা চলুন দেখি। আমার কাছে কিছু ভেক্টর আছে এখান থেকে, অথবা দেখি ভেক্টরগুলা, এইগুলা ফ্রি পিক থেকে ডাউনলোড করা। হ্যাঁ, এগুলা সহজে আপনার ফ্রি পিক থেকেই পাবেন। তো মনে করেন আমরা এই ভেক্টরটাই নিয়ে গেলাম। হ্যাঁ, আমরা এই হ্যান্ডটা নিয়ে গেলাম। তো এটাকে আমরা ছোট করব, আরেকটু ছোট। ঠিক আছে, এতটুকু। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমরা এই হ্যান্ডটাকে আমরা র্যান্ডম ভাবে এরকম প্লেস করব।
তো হ্যান্ডগুলো র্যান্ডমভাবে প্লেস করলে কিন্তু সবগুলো একই থাকার কথা না, কোনোটা এইরকম ঘুরিয়ে থাকবে, কোনোটা এইরকম থাকবে, তাই না? সো এটা নিয়ে আমাদের টেনশনের দরকার নেই, এটা আমরা পরে ফিক্স করবো। আপাতত আমরা হ্যান্ড যেটা আছে এটাকে আমরা র্যান্ডমভাবে প্লেস করি। হ্যাঁ, আপাতত প্লেস করি, পরে আমরা দেখবো কি করা যায়। তো প্রথমে আমরা একটু ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে কালার। তো কালারটাও পরে দেখতে পারেন, কালারটাও পরে দেখা যাবে, কোনো সমস্যা নেই। সো আপাতত আমরা প্লেস করি, এটা প্লেস করলাম এখানে। আমরা একটা স্ক্রিপ্ট দিয়ে পুরো ডিজাইন চেঞ্জ করে দিব। হ্যাঁ, খেয়াল করবেন, পুরো ডিজাইন আমরা একটা স্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করে দিব। সো এটা এখানে প্লেস করলাম, এটা এখানে একটা প্লেস, আমরা র্যান্ডমভাবে প্লেস করতেছি। হ্যাঁ, থাকলো। দেন এখানে আমরা এই শেপগুলো প্লেস করতে পারি, এগুলোকে আমরা ছোট করে দিই, ছোট করে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এগুলা আরো আনগ্রুপ করতে হবে, আরো আনগ্রুপ করলাম, আরো ছোট করতে হবে, এগুলো বেশি বড়। সো এইগুলো এখন প্রেস করা শুরু করি। এইগুলা তো কালার নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই যে ভাই ওইটার কালার আছে এইটার কেন কালার নাই। সো আমি প্রথমেই বলছি নো চিন্তা, জাস্ট ডিজাইন করেন, কি করা লাগবে না করা লাগবে ওইটা আমি আপনাদের করে দিচ্ছি। তো আমরা প্রথমে ডিজাইনগুলো প্লেস করি, পরে যা হবার হবে দেখা যাবে। তো এইখানে একটা প্লেস করলাম, এইখানে এত হ্যান্ড দরকার নাই, এখানে আমরা সাপোজ এইটা প্লেস করে দিলাম, এখানে এই রেডটা প্লেস করলাম, এটা এখানে প্লেস করে দিলাম। তো এখন অ্যাডজাস্ট করি, ঠিক আছে? তো আমরা যেইগুলা প্লেস করছি, যে ভেক্টরগুলো প্লেস করছি, ওই ভেক্টরগুলো আমরা এখন কি করব, নিজের মতো করে একটু এদিক ওদিক করে দিই। হ্যাঁ, যেদিকে ভালো লাগতেছে না বা যেদিকে দরকার নেই আমরা ডিলিট করে দিব। এডিট উপরে দিয়ে আমরা এটা একটা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? আমাদের কিন্তু প্লেস হয়ে গেছে। তো এখন আমরা যে ভেক্টরগুলো প্লেস করছি ওইগুলো সিলেক্ট করব। তো সবগুলো সিলেক্ট, এটা ডিসিলেক্ট, এটা ডিসিলেক্ট, এটা ডিসিলেক্ট, দেখি এইগুলো সিলেক্ট হয়েছে কিনা। আমাদের মমটা সিলেক্ট হয়ে গেছে, এটা এখন দেখি, হ্যাঁ সবগুলো সিলেক্ট হয়েছে। আমরা গ্রুপ করে দিব এবং আমরা এইটাকে আমরা গ্রুপ করে রাখি। হ্যাঁ, এটা গ্রুপ করে দিলাম, এই যে আমরা এটা গ্রুপ হলো। সো এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের কালারগুলো দেখবেন যে এক না, আলাদা আলাদা কালার আছে। এখানে 3টা রেড, আমাদের রেড কালারও সেম না, হার্টগুলো অন্যরকম কালার। সো আমরা প্রথমে করব কি, আমাদের এই ভেক্টরটা সিলেক্ট করব এবং এই গ্রুপটা সিলেক্ট করব। আমাদের এটার মতোই প্রথমে করব, কালার র্যান্ডম কালার দিব। সো আমরা একটাই স্ক্রিপ্ট ইউজ করবো, সেটা হচ্ছে র্যান্ডমাস, দেন ফিল স্ট্রোক দিলাম। ওকে, হয়েছে র্যান্ডম প্লেস। সো এখানে একটু সমস্যা, তো আমরা সমস্যার সমাধান করে নিব। এখানে ব্লু কালারটা কম আসছে, সো আমরা ব্লু কালারটা দিয়ে নিব। ওকে, পারফেক্ট। এখানেও অত দরকার নেই, পারফেক্ট। আমাদের হাতগুলো ঘুরিয়ে দিই, এগুলো ঘুরিয়ে দিই। কিভাবে ঘুরাবো, এইটাও আমরা র্যান্ডমাস প্লেস দিয়ে করব, সরি স্ক্রিপ্ট দিয়ে করব। আবার সিলেক্ট করেন, করলেন সিলেক্ট, দেন ফাইলে গেলেন, স্ক্রিপ্টে যান, র্যান্ডমাস। এই র্যান্ডমাস স্ক্রিপ্ট নিয়ে আমার এত ডিটেলে ভিডিও নাই, কিন্তু আপনারা জানবেন যে কিভাবে র্যান্ডমাসটা কাজ করে আমার স্ক্রিপ্টে ভিডিও দিলে। তবে এই ভিডিওটা দেখলে আমি আশা করি র্যান্ডমাস স্ক্রিপ্টটা নিয়ে আপনাদের খুব ভালো একটা ধারণা চলে আসবে। এটা নিয়ে অনেক কিছু করা যায়, এখানে স্কেল আছে, রোটেট আছে, অপাসিটি আছে, পজিশন আছে, তারপরে ফিল স্ট্রোক আছে, ফিল সোয়াচেস আছে। এটা নিয়ে বিস্তর একটা একটা আলাদা টিউটোরিয়ালই করবো আমি, সমস্যা নেই। র্যান্ডমাস স্ক্রিপ্টটা নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল করবো। হ্যাঁ, সো আচ্ছা, এখন আমরা কি করতে চাচ্ছিলাম, বলে গেছি। হ্যাঁ মনে হয়েছে, সেটা হচ্ছে এগুলো রুটেট হবে, রুটেট। হ্যাঁ, আলাদা আলাদা রুটেট, কারণ সবগুলো একরকম ভালো লাগতেছে না। দেন আমরা কি করব, দেখবেন যে এখানে আলাদা একটা বক্স আছে, সেটা হচ্ছে রুটেট। এখানে ভ্যালু 0 থাকবে, আমি প্রায় কাজ করি তো যার কারণে রুটেটটা থাকে না। সো আমরা যদি অরিজিনালটা রাখি, অরিজিনাল রাখলে হবে কি, সবগুলা একসাথে রুটেট হয়ে যাবে। মানে আমি দেখাই আপনাদের, অরিজিনাল হলে হবে কি, এই যে এইগুলো আলাদা 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 রুটেট হবে না, সবগুলো একসাথে রুটেট হয়ে যাবে। তো আমরা যাচ্ছি সবগুলো রুটেট হবে, ঠিক আছে, কিন্তু আলাদা হবে। ওইটা কিভাবে, আমরা এটা টিকটা তুলে দিব। আমরা জানি যে 360 ডিগ্রির উপরে নাই, সো 360 ডিগ্রি থাকবে এবং এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিব 0 to 360 ডিগ্রি। তো আমরা সাপোজ 70 অর 50, আমরা যে কোনো একটা ভ্যালু দিতে পারি। হ্যাঁ, আমরা 100-র উপরে যাব না, কারণ 100-র উপরে গেলে আবার ওই বেশি ঘুরে যাবে। সো উই ক্যান ইউজ 70 দিলাম। আমরা এখন কি করব, এই যে এখানে রুটেট আছে না, রুটেটে ক্লিক করব। এই দেখেন রুটেট হয়ে গেছে না, সবগুলা র্যান্ডম র্যান্ডম রুটেট হয়েছে। সাপোজ 70 থেকে 80 দিই, রুটেট দিই। এখন রুটেটে ক্লিক করেন, এগুলো আপনার যখন আপনার কাছে ভালো লাগবে যে না এই রুটেটটা আমার কাছে ভালো লাগতেছে, ওইটা রেখে দিবেন। এটা আমার কাছে ভালো লাগতেছে, রেখে দিলাম। আমরা ওকে দিলাম। দেখছেন আমাদের ডিজাইনটা কোথা থেকে কই চলে গেছে। এই হচ্ছে স্ক্রিপ্টের কাজ। স্ক্রিপ্ট যে ডিজাইনকে কত সহজ করে দেয় আপনারা ধারণা করতে পারবেন না। আমি র্যান্ডমাস নিয়ে একটা ভিডিও দিব,
একটা ডিটেল ভিডিও দিব র্যান্ডমাস, এবং এখানে আরেকটা আছে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট। এই দুইটা স্ক্রিপ্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, ঠিক আছে? তো আমাদের ডিজাইনটা কিন্তু শেষ, আমাদের ডিজাইন আর কিছু করার নাই। তবে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিজাইনটা কন্ট্রাস্ট আসতেছে না। তো কন্ট্রাস্ট আনার জন্য কি করা যায়, চলুন আমরা একটু খেয়াল করে দেখি। আমরা একটা কাজ করি, এটাতে স্ট্রোক দেই, হ্যাঁ, হোয়াইট কালারের স্ট্রোক দেই, দেখি কন্ট্রাস্ট আসে কিনা। তো ওই স্ট্রোকটা বাইরে চলে গেছে, আমরা চাচ্ছি যে ভিতরে থাকুক, এটা ক্লিক করে দিব। হ্যাঁ, দেখছেন এখানে কিন্তু আলাদা একটা কন্ট্রাস্ট আসছে ডিজাইনে, আলাদা একটা কন্ট্রাস্ট আসছে। সরি মিস্টেক। তো এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিই, আমরা স্ট্রঙ্গারেও রাখি, হ্যাঁ, স্ট্রঙ্গারেও সেম একটা কন্ট্রাস্ট দিই। ওকে, এক্সপ্যান্ড, দেন এইটাতেও রাখি, হোয়াইট কালার দিব। এটা বেশি বড় লাগবে না? হ্যাঁ, বড় লাগতেছে, আমি জানতাম। তো মিডলে আনলাম, এটাকে একটু ছোট করি, হ্যাঁ, এটাকেও এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেন এখন আমরা সবগুলা সিলেক্ট করার আগে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা দিয়ে দিই, অ্যান্ড এইখানে একটা থাকতে পারে, এটা উপরে তুলে দিই, এটা থাক। দেখুন সবগুলা ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, মিডল অ্যালাইন করব, আমাদের ডিজাইন কিন্তু শেষ, আমাদের ডিজাইন শেষ। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করার দরকার নাই। তো এই হচ্ছে আমাদের আজকের এই ডিজাইন। আমি অটিজম নিয়ে আরো তিনটা ভিডিও দেওয়ার ট্রাই করব, যাতে করে আপনারা অটিজম নিয়ে একদম বিস্তর ধারণা পেয়ে যান যে কিরকম ভেক্টর, কিরকম ফন্ট স্টাইল হয় এবং কিরকম ফন্ট আমরা ইউজ করতে পারি। তো এই ডিজাইনটা আমরা এতটুকু পর্যন্তই রাখি। তো আমাদের এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা নতুন ভিডিও মিস না করেন। আর আপনারা যদি কোনো টিপস দেওয়ার থাকে আমাকে, অথবা কোনো নিশে আপনাদের ভিডিও দেখতে চান, সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি ওই নিশে বা ওই প্রবলেমটা আপনাদের সলভ করার চেষ্টা করব ভিডিও দিয়ে। তো আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।